খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে মূলত আমি তোমাদেরকে 2-3টে আপডেট দেওয়ার জন্য এসেছি। সবার প্রথম আরআরবি গ্রুপ ডির যে এক্সাম যেটা 17ই নভেম্বর থেকে হওয়ার কথা, সেটা আদৌ 17ই নভেম্বর থেকে শুরু হচ্ছে কিনা সবার প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে যে 10th ভার্সেস আইটিআই যে এই যে কোর্ট কেস, এই কোর্ট কেসের যে ক্যাটের যে ফাইনাল জাজমেন্ট 4 তারিখ আসার কথা ছিল, অর্থাৎ 4 তারিখে শুনানি হয়ে যাওয়ার পর নেক্সট ডেট দেয়নি। তো সেক্ষেত্রে 4 তারিখেই কিন্তু তোমাদের ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে, বাট সেটা লিখিত দস্তাবেজ আসতে এত দেরি হচ্ছে কিনা, মানে কেন হচ্ছে, এখানে কি কোনো রকম ভাবে কি রেলওয়ের কোনো রকম কোনো চাল আছে নাকি অন্য কিছু, পরীক্ষা ডিলে করার কোনো একটা সুবন্দোবস্ত, এই সমস্ত জিনিসপত্র কি আছে সেটা মূলত আমি তোমাদের সামনে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। মোদ্দা কথা এটাই যে 17ই নভেম্বর থেকে তোমাদের কি ক্লাস মানে পরীক্ষা শুরু হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়েই আমাদের মেন টার্গেট হবে। এবং মূলত আমি তোমাদেরকে কতগুলো ফ্যাক্ট দেখাবো যার উপর ভিত্তি করে তোমরা নিজেরাই ডিসিশন নেবে যে সেখানে তোমরা নিজের প্রিপারেশনটাকে কন্টিনিউ করবে কি করবে না। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সেশন। সবার প্রথমে বলে রাখি, যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তোমাদের অনেকেই জানো যে অনেক ফেক নোটিশ চারিদিকে ঘুরে বেড়ায়, যেমন জানুয়ারি মাসের কোনো একটা সময় তোমার হচ্ছে নোটিশ চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, সেটা নিয়ে তোমরা দেখেছো যে তোমার হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম আজ থেকে একদিন আগে, মানে জাস্ট গতকালই। তো মূলত হচ্ছে এটাই যে আমি তোমাদেরকে সবসময় অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্যই আমি এই চ্যানেলটাই তোমাদেরকে ভিডিও করে থাকি। তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এছাড়া কি উপকার পাবে দেখো, তোমাদের গ্রুপ ডির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সায়েন্স। সায়েন্সের টোটাল অর্গানিক কেমিস্ট্রিতে টোটাল নোমেনক্লেচার অর্থাৎ নেমিং যা যা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে ইচ অ্যান্ড এভরিথিং আমি এই ম্যারাথন ক্লাসে করিয়ে দিয়েছি। 4 ঘন্টা 48 মিনিটের এই টোটাল ক্লাসটা দেখে নিলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমাদের গ্রুপ ডি থেকে শুরু করে এএলপি টেকনিশিয়ান, জেই, এনটিপিসি যে কোনো লেভেলে পরীক্ষা দাও না কেন এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, এইটুকু তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে আমি এই ক্লাসটা করিয়ে দিয়েছি, এই ম্যারাথনটা প্রত্যেকে দেখে নিও, তোমাদের পুরো জিনিসপত্র ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে আরআরবি গ্রুপ ডির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জায়গা সেটা হচ্ছে সায়েন্স। তো সায়েন্স মূলত কে করছে কোশ্চেনটা, টিসিএস করছে। তো টিসিএস যে করছে, তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার টিসিএস যেহেতু করছে তাহলে কি আলটিমেটলি এনটিপিসি গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যে সমস্ত প্রশ্ন সায়েন্সের এসছে যদিও তুলনামূলক কম, তো সেগুলো কি পরীক্ষায় আসবে? একদমই আসবে। এবং সেটা নিয়ে আমি তোমাদেরকে বলে রাখি, দেখো আমি টোটাল গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষায় যা যা প্রশ্ন এসেছে সেগুলো আমি করিয়ে দিয়েছি। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে টোটাল 57টা শিফটে যা যা পরীক্ষায় প্রশ্ন এসেছে ফিজিক্স কেমিস্ট্রি থেকে পুরোটা আমি করিয়ে দেবো। এবং সেটার ক্লাসও তোমাদের টাইমিংটাও তোমাদের ক্লাস লেগে গেছে অলরেডি, সেটা আগামী 16 তারিখ এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে আমি করাবো। যেহেতু ক্লাসটা মিস না যাতে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, অতি অবশ্যই সেশনটাকে লাইক করে রেখে দাও যাতে কোনোভাবে মিস না হয়। 16 তারিখ 16ই নভেম্বর 11টা থেকে জাস্ট আমি তোমাদেরকে এই ক্লাসটা করাবো। বলে রাখি এটা সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে, তবে কন্ডিশন হচ্ছে একটাই, যারা লাইভে থাকবে তারা এই উপকারিতা পাবে, কারণ এরপর কিন্তু এই ক্লাসটা প্রাইভেট হয়ে যেতে পারে। ম্যানেজমেন্ট আমাকে সেই নির্দেশিকা দিয়েছে, ফাইট করছি বাট জানিনা বলতে পারছি না, তাই তোমাদেরকে আমি আগে থেকে বলে রাখলাম যে যাতে ক্লাস যাতে মিস না হয় অতি অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে তোমাদের করিয়ে দিচ্ছি। এবং এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, তো অতি অবশ্যই তোমার যা যা কাজ রয়েছে সেটাকে আগে করে নাও বা পরে করে নাও। এই দিন 11টার সময় ক্লাস কিন্তু কখনো মিস করো না, ঠিক আছে বাবা? চলো এবার চলে আসছি কেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আশা করি প্রত্যেকে বুঝে গেছো। এবার নেক্সট হচ্ছে যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা অতি অবশ্যই কি করবে, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটোজয়েন্টের 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, তার মধ্যে সবার প্রথমে দেখবে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন সেখানে তোমরা পাবে, ঠিক আছে বাবা? তো সেখান থেকে তুমি প্রত্যেক দিনের ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, নিউজ পেপার সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে এবং সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এটি। চলো এবার চলে আসি মেন জায়গাতে। দেখো 4th নভেম্বর তোমাদের যে ক্যাটের ফাইনাল হিয়ারিং হয়েছে, যেটা 10th ভার্সেস আইটিআই যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধটার ফাইনাল রেজাল্ট আলটিমেটলি চলে আসার কথা।
কেন? তার কারণ হচ্ছে 4 নভেম্বরের পর নেক্সট হিয়ারিং এর ডেট কিন্তু তারা দেয়নি। তো ফাইনাল হিয়ারিং কিন্তু অলরেডি হয়ে গেছে এবং সেটা ড্রাফট আকারে আসতে সময় লাগে। যেহেতু আজকে 6 তারিখ এবং এই সময় পর্যন্ত এখনো পর্যন্ত ফাইনাল হিয়ারিং এর ড্রাফটিং কপি আমাদের কাছে এসে পৌঁছায়নি, তাই আমি বলতে পারি যে তোমাদের মনের মধ্যে একটা মানে সন্দেহ দানা বাঁধছে যে আলটিমেটলি ফাইনাল হিয়ারিং আসতে দেরি করছে কেন। এটা কি রেলের কোনো পার্টিকুলার চাল? দেখো বাবা, আমি তোমাদেরকে আবার আগেও বলেছি, এখনো বলছি, 10 পাস যারা রয়েছে তাদের পক্ষে তোমাদের অডিট হওয়ার কোনো কারণ নেই, তোমাদের পক্ষে সম্পূর্ণ রেল রয়েছে। আর আইটিআই যারা রয়েছে, আমি জানি তোমাদের সঙ্গে অবশ্যই অন্যায় হয়েছে এবং সেই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম যে নিজেদের মধ্যে ঝামেলা না করে তোমরা যদি একসঙ্গে সংঘবদ্ধ হয়ে যদি তোমরা দাবি করতে যে 1 লাখ ভ্যাকেন্সি আমাদের দিতে হবে, যার মধ্যে 50,000 ভ্যাকেন্সি হচ্ছে 10th দের জন্য আর 50,000 ভ্যাকেন্সি হচ্ছে আইটিআই দের জন্য, তাহলে কারোর কোনো ক্ষোভ থাকতো না বা কোনো ক্ষোভ থাকতো না। মূলত এই কেসটা টিকে আছে একটা সূক্ষ্ম লাইনের উপর, যেটা হচ্ছে এই 28 ডিসেম্বর যে ইন্ডিকেটিভ নোটিশটা দিয়েছে সেটা অ্যাকচুয়াল অরিজিনাল ডেট আছে কি নয়। আলটিমেটলি সেখানে কোনো রকম কোনো এডুকেশন কোয়ালিফিকেশন যেহেতু দেয়নি রেল, তাই রেল বলছে যে এটা আমাদের অ্যাকচুয়াল মানে রিক্রুটমেন্ট প্রসেস শুরুই হয়নি। এইটাকেই বেসিক্যালি আইটিআই যে পক্ষে উকিল আছে সে বারবার করে এইটাকেই প্রমাণ করার চেষ্টা করছে যে 28 ডিসেম্বরটা থেকেই আপনাদের রিক্রুটমেন্টের প্রসেস সবার প্রথমে শুরু হয়ে গেছে এবং 22 যে জানুয়ারি সেটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু ডিটেল নোটিফিকেশন এসেছে ঠিকই, কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস 28 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং সেখানে আপনি কিন্তু কখনোই বলে দেননি এবং সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট অনুযায়ী কোনো রিক্রুটমেন্ট প্রসেস যদি মানে শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাঝখানে কোনো রকম কোনো মানে কোয়ালিফিকেশন চেঞ্জেস করা যায় না এবং সেটাতেই বেসিক্যালি আটকে আছে। আগের দিন যখন রেলওয়ে সম্পূর্ণভাবে এই ক্যাটে ঝামেলা হচ্ছে এমতো অবস্থাতে তোমরা আশা করি প্রত্যেকে অনেকেই লাইভ টেলিকাস্ট দেখেছো এবং প্রত্যেকের মতে যেটা দেখা যাচ্ছে যে অবশ্যই এখানে কিন্তু রেলের পক্ষেই পুরো জিনিসটা ঝুঁকে গেছে ক্যাট, যেটুকু লাস্ট পর্যন্ত দেখে বোঝা গেছে। মনে হচ্ছে যেন 10 পাসই আলটিমেটলি এই ক্যাটের রেজাল্টে জিতে গেছে এবং এখানে তোমাদের মনের মধ্যে হয়তো মনে হতে পারে যে এখনো ফাইনাল জাজমেন্ট এলো আপনি কি করে বলতে পারছেন। দেখো, সবকিছুতে একটা নির্দিষ্ট ইঙ্গিত দেখে বোঝা যায়, ভাষা দেখে বোঝা যায়। তো ফাইনাল জাজমেন্ট যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে সবার প্রথম আমি এই চ্যানেলের মধ্যে সবার প্রথমে তোমাকে জানিয়ে দেবো। তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, সেই জন্যই তোমাদেরকে এই বললাম। কিন্তু লাস্ট পর্যন্ত ফাইনাল জাজমেন্টের আগের মুহূর্তে মানে যিনি জাজ ছিলেন তিনি কিন্তু অতি অবশ্যই অনারেবল জাজ বলেছেন যে যদি এই আইটিআই এর যে কোয়ালিফিকেশনটা রয়েছে এই কোয়ালিফিকেশনটা যদি বাড়িয়ে দিত রেলওয়ে, কথার কথা আইটিআই এর বদলে তারা কোয়ালিফিকেশন করে দিলে হচ্ছে ডিপ্লোমা লাগবে, তাহলে সেক্ষেত্রে সমস্যা হতো, তাহলে রেল নিজেই চাপে পড়ে যেত। কিন্তু যেহেতু এখানে কোয়ালিফিকেশনটা কমিয়ে দিয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে আইটিআই যদি তোমায় করতে হয় তাহলে নিশ্চয়ই তোমাকে অতি অবশ্যই সবার প্রথমে 10 পাস করতে হবে, 10 পাস করে তারপরে তুমি আইটিআই করবে। এবার বক্তব্য হচ্ছে যেহেতু তুমি 10 পাস করেছো, তো রেলের বক্তব্য হচ্ছে আমরা তো অতি অবশ্যই 10 পাসদেরকে অগ্রাধিকার দিচ্ছি, সবাইকে বেশি পরিমাণ সুযোগ করে দিচ্ছি, তো এটা তো কোনো অন্যায়ের মধ্যে পড়ে না। তো বেসিক্যালি এখানে কিন্তু ফাইনাল যিনি জাজমেন্টের জাজ ছিলেন তিনি কিন্তু এই জায়গাটাই মানে ছিলেন এবং হতে পারে, এটাও হতে পারে যে রেলওয়ে যেই মুহূর্তে ফাইনাল জাজমেন্ট বেরিয়ে যাবে, যেখানে এত ক্যান্ডিডেট 1,08,00,000 ক্যান্ডিডেট পড়ে রয়েছে, তাদের পরীক্ষা প্রসিডিওর করার জন্য কিন্তু তারা অনেকটা পরিমাণে বিশাল ফোর্স ফর্মে মানে ফুল দমে কিন্তু তারা কাজ এগিয়ে দিতে শুরু করবে। তো সময় কিন্তু কখনোই তারা নষ্ট করবে না এবং হয়তো 17 নভেম্বর থেকে ক্লাস মানে তোমাদের হচ্ছে পরীক্ষা শুরু করে দেবে, কারণ 17 নভেম্বরের আগে সিটি ইনফরমেশন দিতে হয়, তো সেটা 7 তারিখ অর্থাৎ আজকের মধ্যে যদি না আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে 17 নভেম্বর থেকে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে, এটুকু আমি বলতে পারি। তবে হ্যাঁ, এটার একটা বড় সড় বিষয় যে যেই মুহূর্তে ফাইনাল জাজমেন্ট 10 দের পক্ষে আসবে, অবশ্যই এখানে 10 দের পক্ষে আসবে ধরা যাচ্ছে, উল্টো হতে পারে, আমি ভুলও হতে পারি, কিন্তু যদি 10 দের পক্ষে চলে আসে যেটুকু দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে বা বুঝতে পারছি আমরা, তো সেখানে কিন্তু অতি অবশ্যই আইটিআই এর একান্ত ছেড়ে কথা বলবে না, তারা আবার এই টোটাল জিনিসপত্রগুলোকে নিয়ে চলে যাবে আবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এবং তারা চেষ্টা করবে যে করে হোক স্টে লাগানোর জন্য। সুপ্রিম কোর্টে স্টে লাগানো যায় না,
রিক্রুটমেন্ট প্রসেস ডিলে করা যায় না। তো সেক্ষেত্রে তারা সবার প্রথম চেষ্টা করবে যে হাইকোর্টে আবার গিয়ে যে ক্যাটের যে জাজমেন্ট এসে সেটা সম্পূর্ণভাবে ভুল, তো এইটাকে প্রমাণ করার জন্য। অবশ্যই মনে রাখি সেই দিন জাজমেন্ট প্রায় 2 ঘন্টা ধরে তোমাদের হয়েছিল, 1 ঘন্টা 50 মিনিট ধরে তোমাদের জাজমেন্টটা হয়েছিল, এবং সেখানে কিন্তু আইটিআই এর তরফ থেকে যিনি উকিল ছিলেন তিনি কোনো দিকে কিন্তু বাড়তি কোনো দিকে কিন্তু খামতি রাখেননি তার নিজের পক্ষ থেকে। আমি তোমাদেরকে একবার দেখিয়ে রাখি, দেখো তিনি বলেছেন যে এই যে ইস্ট কোস্ট রেলওয়ে যেটা তোমার হচ্ছে ডিপার্টমেন্টাল পোস্ট, যেটা 25/1/2025 বেরিয়েছে, সেখানে কিন্তু অতি অবশ্যই এখানে গ্রুপ ডির ক্ষেত্রে পরিষ্কার বলে দিয়েছে যে 10 স্ট্যান্ডার্ড অর আইটিআই একদম ঠিক আছে, বাট এখানে পরিষ্কার বলেছে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিগন্যাল টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট এই সমস্ত জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রে 10 পাস প্লাস আইটিআই থাকতে হবে। মানে টেকনিক্যাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে 10 পাস প্লাস আইটিআই থাকতে হবে, আর এখানে নর্মালের ক্ষেত্রে 10th অথবা আইটিআই থাকলেই হবে। তো এখানে পরিষ্কারভাবে তিনি বলছেন যে যদি আজকে এই জিনিসটা হয় তাহলে সেক্ষেত্রে কেন একই জায়গাতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে দ্বিচারিতা হচ্ছে, একদিকে বলছে 10 পাস অথবা আইটিআই, একদিকে বলছে 10 প্লাস প্লাস আইটিআই, কেন হচ্ছে এই জিনিসটা? তো সেক্ষেত্রে কিন্তু এটা যদিও কোনো রকম কোনো স্ট্রং আর্গুমেন্টের মধ্যে পড়ে না, আমি তাও বললাম তোমাদেরকে আর্গুমেন্টের জায়গাতে তিনি কিন্তু কোনো রকম বলতে পারা হচ্ছে কোনো রকম কোনো জায়গা বাকি রাখেননি। সেখানে রেলওয়ের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় আমি যে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য এই যে ফাইনাল নোটিশটা বার করেছিলাম এটা পুরোপুরি হবে অতি অবশ্যই ওপেন রিক্রুটমেন্টের ক্ষেত্রে, এবং আমি যেটা বলেছিলাম সেটা ওপেন রিক্রুটমেন্টের ক্ষেত্রে, ডিপার্টমেন্টাল এর ক্ষেত্রে কিন্তু নয়। তো সেখানে এইখানেই কিন্তু পুরোপুরি জিনিসটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়, অর্থাৎ আইটিআই এর পক্ষ থেকে ফুল ফর্মে এই সিঙ্গেল লেয়ার দিয়েও যে পরিমাণে তারা কামব্যাক করছে এটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু এখানে রেলওয়ে পক্ষ বা রেলওয়ের জায়গাটা অনেকটা স্ট্রং, তো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। তো আমি তোমাদেরকে এটাই বললাম যে ফাইনাল জাজমেন্ট যদি আজকে রাতের মধ্যে বেরিয়ে যায় তাহলেও কিন্তু রেলওয়ে অত্যন্ত তৎপর হবে, এবং তুমি এইটুকু 100% শিওর থাকো যে আইটিআইরা কিন্তু অবশ্যই তারা কিন্তু ছেড়ে কথা বলবে না, তারা আবার সেটা যাবে হাইকোর্টে। তবে হাইকোর্টে যদি স্টে আনতে হয় তাহলে মোটামুটি ভাবে সেটাও সময় লাগবে, কারণ তখন আলটিমেটলি কেস কতটা চলছে, ক্যাট কেন এটা রায় দিয়েছে, তারা নিশ্চয়ই ভেবেচিন্তেই রায় দিয়েছে, এই সমস্ত জিনিসপত্রগুলি নিয়ে জাজমেন্ট করবে, তারপর সেটা হাইকোর্টে উঠবে, তারপর তারা স্টের কথা বলতে পারে। তবে সে মুহূর্তে কিন্তু রেল অনেকটা প্রসিডিউর এগিয়ে যাবে। তো তোমরা কিন্তু অতি অবশ্যই যেই মুহূর্তে আপডেট আসবে সেই মুহূর্তে সবার প্রথমেই পেয়ে যাবে। তো তোমরা পড়াশোনাটাকে চালিয়ে যাও, আজকে 17 নভেম্বরে পরীক্ষা না হোক, ডিসেম্বরে পরীক্ষা হবে, কিন্তু হবে এইটুকু শিওর থাকো, কারণ এখানে কিন্তু স্ট্রং হোল্ড কিন্তু রেলওয়ে রয়েছে, কারণ সে যেহেতু রিক্রুটিং এজেন্সি সে কোয়ালিফিকেশনের মধ্যে যা কিছু করতে পারে। আমি তোমাদেরকে এই জন্য বলেছিলাম সবার প্রথম আমার কথা শোনো এবং এই সমস্ত জায়গাতে নাচানাচি করো না। একটা কাজ করো, সেটা হচ্ছে যে এখানে রেলওয়ে নিজে মজা নিচ্ছে, তোমরা যদি সবাই মিলে একসঙ্গে 1 লাখ ভ্যাকেন্সির প্রতি যদি লড়াই করতে, তাহলে আজকে হয়তো এই লেভেলের যে এফোর্টটা দিলে, এই লেভেলের এফোর্টে আজকে 50,000 10-এর জন্য হতো, 50,000 আইটিআই এর জন্য হতো, সবাই চাকরি পেয়ে যেতে। তোমরা করবে না, তোমাদের নিজেদের মধ্যে মারপিট করবে, তার জন্য এই জিনিসটা হলো। তো বলতে কথা হচ্ছে এটাই, আমি তোমাদেরকে এই টোটাল জিনিসপত্র বলে রাখলাম। ফাইনাল জাজমেন্ট যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো, কোনো রকম কোনো চারিদিকে ঘুরে বেড়ানোর দরকার নেই। অথেন্টিক ইনফরমেশন, সবার প্রথম ইনফরমেশন বাংলা ভাষাতে এই চ্যানেলেই তোমরা পাবে। আর রেলওয়ে গ্রুপ ডির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা সায়েন্স, তুমি দেখতে পাচ্ছ এখানে ম্যাথ তুমি এনটিপিসির জন্য পড়েছো, জিকেসি তুমি এনটিপিসির জন্য পড়েছো বা অন্যান্য পরীক্ষার জন্য পড়েছো, জিআই তুমি পড়েছো, কিন্তু তোমার এখানে কিন্তু সিলেকশন হবে কি হবে না সেটা নির্ণয় করে দেবে কিন্তু এই সায়েন্স। এবং 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, 90 মিনিট টাইমের মধ্যে 100 নাম্বার করতে হবে, সিঙ্গেল এক্সাম, এরপরে কোনো রকম কোনো এক্সাম হবে না। তো এখানে সায়েন্স যেহেতু মূল ভূমিকা পালন করছে, তাই সায়েন্সের জন্য আমি তোমাদেরকে একটা স্পেশাল ক্লাস নিয়ে আসছি, যেটা আমি তোমাদেরকে বললাম এখন থেকেই প্রত্যেকে এটাকে লাইক করে রাখো, এবং সম্পূর্ণ লাইভই হবে আজ থেকে 9 দিন পর 16 নভেম্বর 11টার সময়। যার যা কাজ রয়েছে সেটা আগে করে নাও বা পরে করে নাও, উপস্থিত কেউ থাকতেই হবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, কারণ এখান থেকে হুবহু কমন তোমরা কিন্তু গ্রুপ দিতে পাবে। ঠিক আছে বাবা, চলো তাহলে আশা করি আপডেটটা পেয়ে মোটামুটি একটু আশ্বস্ত হলে। তো 17 নভেম্বর থেকে তোমাদের পরীক্ষা যদি নাও হয়, একটু হয়তো ডিলে হতে পারে, বাট বেশি দিলে কিন্তু হবে না, যেহেতু পুরোপুরি স্ট্রং হোল্ড কিন্তু রেলওয়েরই রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বেশি সময় তারা নষ্ট করবে না, এবং তোমাদের কিন্তু পরীক্ষা যেই মতো ডেট ঘোষণা করে তখন কিন্তু তুমি তাড়াহুড়ো করেও কিছু করতে পারবে না। তাই সময় রয়েছে, সময়টাকে কাজে লাগাও। করোনা সময় এসছে, করোনা সময় চলে গেছে, 1 বছরের মধ্যে সবকিছু রিভ্যাম করে নিয়েছে, এইটাও কিন্তু কোনো রকম পুরো বড় বিষয় নয়। তো নিজের পড়াশোনাটা চালিয়ে যাও, এবং তার জন্য সম্পূর্ণ ফ্রিতে আমি ক্লাস করিয়ে যাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, আর অতি অবশ্যই 62 91 90 4979 এই নাম্বার গ্রুপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। সেখানটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও।
অবশ্যই উপকার পেলে কিনা অবশ্যই জানিও, প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যারা যারা এই সমস্ত প্রবলেমের মধ্যে ভুগছে যাতে তারাও একটু মেন্টাল স্টেবল হয়ে পড়াশোনাটা করতে পারে। কারণ আমি জানি এই মতো অবস্থাতে মেন্টাল স্টেবিলিটি রাখা খুব চাপের বিষয়। পরীক্ষা দিতে পারবো কি পারবো না এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বাট কোনো রকম ওড়ি হওয়ার কারণ নেই। আমি আবারও বললাম, কারণ রেলওয়ে তোমাদের পক্ষে রয়েছে এবং তোমরা এগিয়ে চলো। অল দ্য বেস্ট প্রত্যেকে। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।